আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। মিজানুর রহমান আজহারী ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজহারী ওয়াজ শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন। তার মানে আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান, কিন্তু সাধারণ ঈমান নয়। ঈমানটা হতে হবে পূর্ণাঙ্গ ঈমান। কিছু মানলাম না, এমন করা যাবে? মানলে পুরোটাই মানতে হবে। কার কথা? চিল্লায় বলেন, কথাটা কার? আবার আল্লাহ বললেন ঈমান আনলে নির্ভেজাল ঈমান থাকতে হবে। ওই ঈমানের মধ্যে শিরক থাকলে হবে নাকি? কথা কোন? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান আনার পরে ঈমানের সাথে যদি শিরকে তোমরা না মিলাও, তখন তোমাদের ঈমানটা নির্ভেজাল ঈমান হবে। তখন দুনিয়ার জীবনে তোমাদেরকে নিরাপত্তা দিবে কে? আবার হেদায়েত দিয়ে তোমাদেরকে ধন্য করবে কে? তার মানে ঈমান হতে হবে নির্ভেজাল। ঈমানের মধ্যে শিরক থাকলে হবে? কথা কন। আল্লাহ সব মাফ করে, শিরক মাফ করে? করে না। আপনি কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছেন, কিন্তু ওই গুনার মধ্যে শিরকের গুনাহ নাই। আল্লাহ বললেন তাহলে আমি পাহাড় পরিমাণ দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব। আবার আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বললেন ওযু করলি ভালো কথা, মসজিদে ঢুকলি ভালো কথা, নামাজের কাতারেও দাঁড়ালি ভালো কথা, কিন্তু আগে বল শিরকের সাথে সম্পর্ক আছে নাকি? আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা নামাজের শুরুতে ঘোষণা দেই আল্লাহ ওমা আনা মিনাল। আল্লাহ আমরা শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার যখন হজ করতে যাই, লক্ষ লক্ষ হাজী সাহেবান আরাফাতের ময়দানে কাঁদে, আল্লাহর কাছে ডাকে, আল্লাহরে ডাকতে থাকে। আল্লাহ বলে ডাকাডাকি পরে কর, হজ পরে কর, আগে বল শিরক করস নাকি? তখন সবাই ঘোষণা দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ আপনার সাথে শরীক করি না। এই ঘোষণা দেওয়ার পরে এরপরে হজ কবুল হয়, এরপরে সালাত কবুল হয়। তাহলে ঈমান হতে হলে এটা নির্ভেজাল ঈমান হতে হবে। ওই ঈমানের সাথে শিরকের কোনো ছোঁয়া, কোনো ছিটে ফোঁটা সেখানে থাকতে পারবে। আল্লাহ বলে ঈমান যদি নির্ভেজাল হয় আর যদি ঈমানটা পাকাপোক্ত হয়, তাহলে তোমাদের সাহায্যের জন্য গায়েবী মদদ আমি পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, বিপদ নাই, চিন্তা নাই। ইমানদারের মতো যদি ইমানদার হও, ইমানটা যদি ওই রকম হয়, তাহলে কোনো চিন্তা নাই। আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে না নাই? নবীদের ইমান ছিল সেই রকম ইমান, ইমানের মতো ইমান, ঠিক কিনা?